মিষ্টি বানাবার জন্য এখানে 2.5 লিটার দুধ নিয়েছি, একটু ঘন দুধ। এটাকে এখন জাল দিচ্ছি। আমার আসলে গতকালই মিষ্টি বানাবার কথা ছিল, বাট শরীরটা ভালো না লাগায় পরে আবার দুধটা ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম। আজকে মনে হলো যে একটু বানাই দেখি, এরকম করতে করতে বানানো হচ্ছে না। তো দুধটা একটু হওয়ার পরে ভিনিগার মিশিয়ে তারপরে ছানা করব, দেন আপনাদেরকে দেখাবো। আমার ছানাটা হয়ে গেছে। ছানাটা ভুলে যখন তৈরি হয় তখন আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। ছানাটা ছেঁকে একটা কাপড় দিয়ে বেঁধে উপরে রেখে দিয়েছিলাম ঝুলিয়ে। 2 ঘন্টা হয়ে গেল। এখন এটাকে ভালো করে মথে নেব। আর সাথে দেব একটু মিক্সড করে রেখেছি 4 চামচ ময়দা, 4 চামচ সুজি, একটু বেকিং পাউডার, এলাচ গুঁড়া, আর একটু চিনি, আর একটু তেল। সবগুলো মিক্স করে রেখে দিয়েছিলাম আগে। এখন এগুলো আবার এগুলোর সাথে মিক্সড করব, এই ইয়েটার সাথে। কী জন্য এটা? ছানাটার সাথে। এখন এটার সাথে আস্তে আস্তে মিক্স করব। মিক্স করে করে এটা আবার ভালো করে ডলবো বা মথে নেব। যদি এটা শক্ত হয়ে যায় তাহলে আমি পানি মিক্স করবো, আর যদি শক্ত না হয় তাহলে আর পানি মিক্স করব না। তো ছানাটা আমি হাত দিয়ে আগে একটু মথে নেই ভালো করে। একদম মথা শেষ হলে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বানাচ্ছি। ওকে, এভাবে ভালো করে মথে নিতে হবে। যদি একটু শক্ত মনে হয় দেন আপনি একটু পানি মিক্সড করে করে 4 চামচ দিয়ে একটু পানি মিক্স করে করে তারপরে করবেন। একদম ডোটা খুব সফট হবে। তাহলে এটা খরচটা কেমন হয়েছে এটা যদি একটু বলতো। খরচ দুধ লাগছে কতটুকু? 2.5 লিটার দুধ দিয়েছি। 2.5 লিটার দুধ, এটা যে ঘনটা আর কি। আচ্ছা, ঘনটা 3%। এখানে দুধের আবার 3 ধরনের হয়, 3%, 2%, 1%। তো 3% যে 3.25, হ্যাঁ, ওই দুধটা সবচেয়ে বেশি ঘন। তো এই দুধটা তুমি 2.5 লিটার, তার মানে $6.5 তোমার এই 3.3 লিটারের দাম। আনুমানিক ধরো $2, $2 করে পড়ছে। তাহলে তোমার 2.5 লিটার নিচে ধরো তুমি এখানে $5 না, $2 করে, $5-5.5 আর কি। হ্যাঁ, আর চিনি নিয়েছি প্রায় 4.5 কাপ। আচ্ছা, চিনি ধরো না শিরার জন্য $4 ধরো, তো 5.5 $9। তারপরে আর কিছু লাগে না, এগুলো সামান্য ঘরে থাকে। মানে $10 খরচ হয়েছে। $10 হবে না। হ্যাঁ, আচ্ছা, আনুমানিক আর কি $10। তো $10 মানে ধরো $900। তুমি আশা করতেছো এখানে তুমি 1.5 কেজির মতো মিষ্টি হবে। হ্যাঁ, আশা করা যায়। আচ্ছা, পানিটা সহ ধরলে তো আরো বেশি হবে। তাহলে আনুমানিক আশা করা যায়। আর চুলার মধ্যে যে পানিটা ওইটা শিরা এখন যে এটা বানায় তারপরে শিরা দিয়ে দেবো। হ্যালো, কি অবস্থা? আচ্ছা আচ্ছা, দুজনে একসাথে শেষ হলো কিভাবে? ওয়েট করছি। হ্যাঁ, এবার চুলাটা জ্বালা দিতে হবে। হ্যাঁ, সেটা আবার একটু ঘন করতে হবে। চুলাটা জ্বালা দিয়ে আসলাম। শিরাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ গরম শিরার মধ্যে দিব তাই। এটা আপনি যত ভালো করে মসৃণ করবেন, যত ভালো করে ডোটা তৈরি করবেন, মিষ্টিটা ততই ভালো হবে। হ্যাঁ, চুলায় একটু শিরাটা নাড়া দিলাম।
ঘন করলে আমাকে বললো। হ্যাঁ হ্যাঁ, এখানে মানে একটা হাঁড়িতে শিরা আর একটা হাঁড়িতে গরম পানি রেখেছি, যদি শিরাটা বেশি ঘন হয়ে যায় তাহলে আমি একটু গরম পানি যাতে দিতে এখন যে মিষ্টিটা তৈরি হবে, তো তোমার কি ধারণা এটা যে কুমিল্লার জলযোগের মিষ্টি মতো হবে? জলযোগ মিষ্টি মতো হবে, কিন্তু তা তো জানি না। আমি সবসময় বানাই, খারাপ হয় না। ঢাকার বিক্রমপুর অথবা বাবা। ননি তাহলে তো ননির একটা দোকানে দিয়ে ফেলতে পারতাম, তাই না? দেখা যাক ননির মতো হয় কিনা। এটা ঘরে একটা মিষ্টি, মানে বিদেশি মিষ্টি ওরকম পাওয়া যায় না বিধায় ঘরে বানানো, যখন ঠেকার কাজ আর কি। এটা যখন শিরাতে করবে তখন কি আর একটু নরম হবে? ফুলবে, ফুলে ফুলে ছোট ছোট দেবো, কিন্তু ফুলে অনেক বড় হবে। আজকে যা ফেলতে হবে। গরম পানিটা কি কাজের জন্য? ওই যে শিরাটা বেশি ঘন হয়ে যখন মিষ্টিগুলো ডুবে যাবে তখন একটু গরম পানি দিব। আচ্ছা আচ্ছা। আমি তো দুইটা বানাই। যদি ভালো করে ডোটা তৈরি না হয় তাহলে কিন্তু ফেটে যাবে মিষ্টিটা। আমার হাত ধোয়া আছে, সাবান দিয়ে ধোয়া। কি 25টা বেশি হবে বলছিলাম না? বাস আটাশ। চলো চুলাটা একটু ইয়ে দাও, চুলা জ্বালাই দাও। চুলা জ্বালাই না, মানে একদম বলক অবস্থায় দিতে হবে তো। হ্যাঁ, হ্যাঁ, এই যে চুলা দেওয়া শুরু করলাম। এদিকে গরম পানি রেখেছি, যদি দরকার লাগে গরম পানি দিব। চুলাটা এখন হাই হিটে দিয়ে দিলাম।
তাহলে আনুমানিক কতটা হলো? 29টা, আনুমানিক 29টা। এটা কি কোনো টাইম আছে যে কতক্ষণ ইয়ে হবে নাকি? হ্যাঁ, ঢেকে দেবো এখন, আপনাদের ঢেকে দেব 20 মিনিটের মতো। একটু পর খেয়ে দেখবো অবস্থা কি। উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ একটার সাথে যাতে একটা গায়ে না লেগে যায়, গায়ে যাতে না লাগে সেজন্য। দেখেন ফুলে গেছে মাশাআল্লাহ মিষ্টিগুলো। এখন আবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব। কাছ থেকে দেখেন না না, লাল বলতে কি মানে শিরাতে রাত্রে হ্যাঁ যখন সারা রাত শিরাতে থাকবে হ্যাঁ, তখন এটা তখন একটু লালচে কালার কালো, হবে। হ্যাঁ, আচ্ছা কালো আচ্ছা। কালার, মানে লালচে কালার হবে, মানে ঘিয়া কালার হয়ে যাবে সারা রাত। কিছুটা কালার একটু ইয়ে হয়েছে, ফেড হয়েছে, হোয়াইট থেকে একটু অন্য কালার হয়েছে। হাফ কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এটা গরম পানি, গরম পানিটা মিক্স করতে হচ্ছে। আবার আমি 1-2 মিনিট পরে আবার দিয়ে দিলাম হাফ কাপ গরম পানি, ফুটন্ত গরম পানি। 1-2 মিনিট হয় নাই তো? ডাইরেক্ট কিছু হবে না, এটা একদম কাটায় কাটায় হতে হবে নজর। অনেক রেসিপিতে আছে যে আপনাকে বারবার ঢাকনা তোলা যাবে না, কিন্তু এইটাতে হচ্ছে আপনি বারবার ঢাকনা তুলে দেখতে পারবেন মিষ্টির অবস্থা। মিষ্টিগুলো সুন্দর আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তুমি দেখো। হ্যাঁ আমি তো দেখতেছি কারণ এটা তো কখন আমার পেটে যাবে, আমি অপেক্ষায় আসছি। আলহামদুলিল্লাহ ঠিক মতো হইলেই হয় আর কি। যারা দেখছেন ভিডিওটা আপনাদের সবাইকে ধন্যবাদ, কিন্তু ধন্যবাদ পর্যন্তই, কারণ মিষ্টি তো আর খাওয়াতে পারছি না। ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা ঢাকা আমাদেরকে ফিরে নেয়, আমাদের বাসায় আপনাদের দাওয়াত থাকবে, আপনারা অবশ্যই আসবেন মিষ্টি খাওয়ার জন্য, সবাই আসবেন। আবার আমি পানি দিয়ে দিই, কারণ শিরাটা অনেক ইয়ে হয়ে গেছে তো। এখন কি করতে হবে? আবার দিচ্ছি পানি। পোড়া গন্ধ বেরোচ্ছে। একটু মিষ্টিটা নেড়ে দিই। মিষ্টিটা যখন ডুবে যাবে শিরার নিচে, তখন বুঝবো যে মিষ্টিটা হয়ে গেছে। এখনো ভেসে আছে, দ্যাট মিন্স মিষ্টিটা এখনো ভিতরটা হয় নাই। মানে মিষ্টিটা ডুবতে হবে নিচে? আচ্ছা, ডুবলে তার মানে হয়ে গেছে। তখন আমি একটু চেক করবো এটা পানির মধ্যে দিয়ে, তারপর দেখবো যে পানিটার মধ্যে মিষ্টিটা ডুবে যাচ্ছে কিনা। যদি দেখি যে ডুবে যায় তাহলে বুঝবো যে হয়ে গেছে। মানে ভাসমান থাকলে পুরোপুরি হয় নাই। আচ্ছা আচ্ছা, মানে অনেকটা প্রেমের মতো ডুবতে হবে। প্রেমে যেরকম ডুবতে হয় তাহলে সম্পর্ক গভীর হয়, ঠিক সেরকম মিষ্টিটাও যদি ডুবে যায় তাহলে বোঝা যাবে যে মিষ্টিটা ভালো হয়েছে নাকি? আপনি তো প্রেম ছাড়া আর কিছু বুঝেন না, আর মিষ্টির মধ্যেও প্রেম নিয়ে আসা করছেন। আর যারা আপাতত এখন কানাডায় আছেন, কানাডায় থাকছেন পার্মানেন্টলি, এবং যারা মিষ্টি খেতে ইচ্ছে করছে আপনাদের, এই ভিডিওটা দেখে অবশ্যই আমাদেরকে আপনারা জানাবেন। আমরা মিষ্টি নিয়ে আসবো না, আপনাদের বাসায় আসবো, 2-4 দিন থাকবো,
তারপরে ওখানে মিষ্টি বানাবো, তারপর আপনাদেরকে খাওয়াবো। শোনো, আজকে মিষ্টির মধ্যে একটা জিনিস, একটা ইনগ্রিডিয়েন্ট দিই নেই, যেটা হচ্ছে গুঁড়া দুধ দিতে হতো, বাট গুঁড়া দুধ ছিল না। হ্যাঁ, আসলে আমরা যেই জায়গাটায় আছি, যেই প্রভিন্সে এবং যেই সিটিতে আছি, এখানে কিন্তু সব খাবার জিনিস পাওয়া যায় না। এটা কিন্তু মানে যেমন টরন্টোতে, তারপরে মন্ট্রিয়ালে, তারপরে অটোয়া, মানে সরি অটো না, মানে অটোয়ার মধ্যেই তো টরন্টো, আরও অন্যান্য অনেকগুলি সিটি আছে যেসব জায়গায় সব ধরনের খাবার পাওয়া যায়। কিন্তু আমরা যে সিটিতে আছি, বাঙালি খাবার একদমই নাই, আর গুঁড়া দুধ এগুলি আসলে এখানে নাই, যার কারণে অনেক আইটেম, অনেক খাবারের সময় দেওয়া যায় না। হ্যাঁ, ঠিক আছে। সর্বমোট হচ্ছে 20 মিনিট রাখবো আমি চুলাতে। তো আবার একটু গরম পানি মিক্স করছি। নেড়ে চেড়ে দিই যাতে একটার গায়ে একটা না লাগে এবং একটা সাইডে থাকে, একটা মধ্যে থাকে, এরকম যাতে না হয়। আবার ঢেকে দিলাম, এবার উঠিয়ে ফেলবো। মিষ্টি দেখো, কিন্তু না একটু বোঝা যায় না। ওই যে পাউডার দুধটা দিতে পারলে ভালো হইতো, তবে মানে একটু কষ্টের ব্যাপার আছে, দুঃখের ব্যাপার আছে। এটা হচ্ছে কালকে সকাল পর্যন্ত জিভের জল আটকায় রাখতে হবে আর কি, কালকে সকাল পর্যন্ত খাইতে পারবো না। এবার একটা মিষ্টি আমি তুলে একটা বাটির মধ্যে দিব। যদি দেখি যে মিষ্টিটা পানির মধ্যে, হ্যাঁ দেখি ডুবে গেলে বুঝবো যে মিষ্টিটা হয়ে গেছে। একটু পানি নিয়ে নিই। ওই সাইডে রাখো, অসুবিধা নাই, এখানেই রাখলাম। আর একটু হবে না, ডুবে গেছে তো, যে হয়ে গেছে। এটা না ওইদিকে, মিষ্টিটা না ওইদিকে, আবার দিয়ে দেবো তো মিষ্টিটা। এই যে ডুবে গেছে। এবার নামিয়ে ফেলবো। চুলাটা বন্ধ করে দেবো। চুলাটা বন্ধ করে দিলাম। হবে, চুলাটা অনেক গরম। একবার আপনাদের জন্য দেখাই, এই যে আমার মিষ্টি জি থাকবে আজকে সারা রাত। এখনই একটু পরে আমরা চুলা বন্ধ করে দিব। এখনই করে দিয়েছি। ও আচ্ছা, চুলা বন্ধ হয়ে গেছে মোটামুটি, ইনশাল্লাহ। জি, তারপর যখন খাবো তখন আবার আপনাদেরকে ফলাফলটা জানাবো যে কেমন হয়েছে মিষ্টিটা। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। এখন এই যে শিরার মধ্যে মিষ্টিগুলা চুবানোর পরে এখন চুলাটা বন্ধ করা হয়েছে, আর মোটামুটি একটু নর্মাল হয়ে এসছে তাপমাত্রাটা। এখন মোটামুটি হয়ে গেছে, 4-5 ঘন্টা লাগবে শিরার মধ্যে ভিজতে, তারপর এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে।